হাসির মহাগল্প পুটুন মামা, গোপ দারোগা আর মহা ধামাকা। পুটুন মামার প্রতিশোধের লুচি। পুটুন মামা হচ্ছেন আমাদের গ্রামের ১ নম্বর চরিত্র। তার বয়স কত কেউ জানে না। কেউ বলে ৫০, কেউ বলে ৭৫, আবার পুটুন মামার নিজেই বলেন, আমার বয়স ২৫, তবে লুচি খেলেই হঠাৎ করে ৪০ হয়ে যায়। মামার জীবন একেবারে লুচি কেন্দ্রিক। সকাল হলে লুচি, দুপুরে লুচি, রাতেও লুচি। এমনকি তিনি একবার নাকি ডাক্তারকে বলেছিলেন, ডাক্তারবাবু, আমার রক্ত পরীক্ষায় যদি লুচির গন্ধ না পাওয়া যায় তবে রিপোর্ট ভুল। গ্রামে একদিন বাজারে বিরাট ঝগড়া বাঁধল। পুটুন মামা লুচির লাইনে দাঁড়িয়েছেন। হঠাৎ এক চতুর লোক এসে লাইন কাটল। মামা রাগে গর্জে উঠলেন, এই যে ভাই, লুচি শুধু পেট ভরে না, আত্মাও ভরে। তাই লুচির লাইনে কাটাকাটি করলে আত্মা কাটাকাটি হয়। লোকটা হাসতে হাসতে বলল, আচ্ছা মামা, আত্মার কাটাকাটি হলে সেলাই দেবেন কে? গ্রামের সবাই হো হো করে হেসে উঠল। কিন্তু মামা চুপ করলেন না। তিনি ঘোষণা দিলেন, আজ থেকে আমি লুচির প্রতিশোধ নেব। কেউ লুচি নষ্ট করলে আমি তার ঘরে গিয়ে রাত ১২টায় হুঁশিয়ারি দেব। ২ অধ্যায় গোপ দারোগার তদন্ত। আমাদের গ্রামে গোপ দারোগা নামে এক আজব পুলিশ অফিসার আছেন। চেহারায় তিনি এমন, দেখলে মনে হয় সদ্য লম্বা দুধ ভাত খেয়ে ঘুম থেকে উঠেছেন। সবসময় হাতে বাঁশের লাঠি, মুখে গুরুগম্ভীর কথা। একদিন তিনি খবর পেলেন, গ্রামে কেউ নাকি লুচির বদলা নিতে মানুষকে ভয় দেখাচ্ছে। গোপ দারোগা এলেন মামার বাড়িতে। মামা তখন উঠোনে বসে লুচি ভাজছেন। দারোগা গম্ভীরভাবে বললেন, মামা, শুনেছি আপনি রাত ১২টায় ভূতের মতো চিৎকার করেন, তাই তো? মামা হেসে উত্তর দিলেন, দারোগা ভাই, আমি ভূত হলে এত লুচি খেয়ে কি পেট ফুলিয়ে ঘুরতাম? দারোগা লিখলেন, অভিযুক্ত ভূত নন, তবে লুচি ভূতের সম্ভাবনা প্রবল। গ্রামের লোকজন হাসতে হাসতে গড়িয়ে পড়ল। ৩ অধ্যায় রহস্যময় লাউ আর লুচি সংঘর্ষ। একদিন পুটুন মামা ঠিক করলেন লুচির সাথে লাউ মিশিয়ে নতুন এক পদ তৈরি করবেন। তিনি নাম দিলেন লুচি লাউ বিস্ফোরণ। কিন্তু বিপদ হল, রান্না করতে গিয়ে হঠাৎ চুলা থেকে ধোঁয়া বের হল আর বিস্ফোরণের মতো শব্দ হল। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মামা বোমা বানাচ্ছেন। গোপ দারোগা দৌড়ে এলেন। তিনি দেখলেন হাঁড়ির ভিতর লুচি ফুলে বেলুনের মতো বড় হয়েছে। দারোগা বললেন, এটা কি লুচি নাকি হট এয়ার বেলুন? মামা গর্ব করে বললেন, এটাই আমার নতুন আবিষ্কার, লুচিতে চড়ে এখন আকাশে ঘুরব। গ্রামের ছেলেরা লাফিয়ে উঠল, মামা, তাহলে আপনার নাম হবে পাইলট পুটুন। এদিকে মহিলারা বলছে, মামা পাগল হয়েছে, একদিন পুরো গ্রাম লুচি বিস্ফোরণে উড়ে যাবে। ৪ অধ্যায় গ্রাম আদালত বসল। গ্রামে এমন ঝামেলা হলে আর থাকে কি, গ্রাম আদালত বসল। সবাই জড়ো হল বট গাছের নিচে। বিচারক ছিলেন আমাদের গ্রামের মুরব্বী বুড়ো সাদেক আলী। বিচারক বললেন, পুটুন মামা, আপনি কি স্বীকার করেন লুচিকে রকেট বানানোর চেষ্টা করেছেন? মামা বললেন, জি স্বীকার করি, কিন্তু আমি গ্রামকে উন্নত করতে চাই। আমার স্বপ্ন, একদিন গ্রাম থেকে লুচি রকেট আকাশে উঠবে আর সেখানে লেখা থাকবে, গ্রাম বাংলা থেকে চাঁদে শুভেচ্ছা। শুনে সবাই হো হো করে হাসতে লাগল। ৫ অধ্যায় নতুন বিপদ। কিন্তু সমস্যা হল, মামার লুচি লাউ মিষ্টন নাকি এমন গন্ধ ছাড়ছে যে পাশের গ্রাম থেকেও মানুষ ছুটে আসছে। কেউ বলছে এটা নাকি ভালোবাসার লুচি, খেলে প্রেম বাড়ে। আবার কেউ বলছে এটা ঘুমের লুচি, খেলে ১২ ঘণ্টা একটানা ঘুম। গোপ দারোগা চিন্তায় পড়লেন। তিনি ঘোষণা দিলেন, এই লুচি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, মামাকে নজরদারিতে রাখা হবে। গ্রামের সবাই আবার হেসে লুটোপুটি খেলল। মামা চেঁচিয়ে উঠলেন, হুমকি যদি হই তবে আমি হব লুচি বাহিনী। এভাবেই শুরু হল মামার নতুন অধ্যায়। হাসির মহাগল্প পুটুন মামা, গোপ দারোগা আর মহা ধামাকা। ৬ অধ্যায় লুচি বাহিনীর জন্ম। পুটুন মামা একদিন গ্রামের উঠোনে বসে ঘোষণা দিলেন, আজ থেকে আমি লুচি বাহিনী গঠন করছি। যারাই লুচিকে অপমান করবে তাদের আমরা শাস্তি দেব। লোকজন হাসতে লাগল।
মামা একটা বাঁশ নিয়ে তাতে লুচি গেঁথে পতাকার মতো উড়িয়ে দিলেন। লিখলেন, লুচি ইজ আওয়ার পাওয়ার। প্রথমেই তিনি বাহিনীর সদস্য বানালেন গ্রামের ৩ ছেলেকে। ১. হাবলু, যে পড়াশোনা ছেড়ে শুধু পাঁপড় ভাজে। ২. ডাবলু, যার কাজ সারাদিন ডাব ফাটানো। ৩. বাবলু, যে বাবলগাম খেটে গ্রামের কুকুরকে বুদবুদ দেখায়। ৩ জনকেই মামা দায়িত্ব দিলেন লুচি পাহারা দেওয়ার। ৭ অধ্যায় গোপ দারোগার গুপ্তচর। গোপ দারোগা চুপচাপ থাকতে পারলেন না। তিনি ঘোষণা দিলেন, আমি লুচি বাহিনীর ভিতর গুপ্তচর ঢোকাব। তিনি এক ছেলেকে পাঠালেন, নাম টিটু। টিটুর কাজ হল মামার বাহিনীতে ঢুকে সব খবর দেওয়া। মামা তাকে প্রথম দিনেই পরীক্ষা নিলেন। টিটু, বলতো, লুচি গোল কেন হয়? টিটু ভয়ে ভয়ে বলল, মামা, কারণ চৌকো হলে সেটা পরোটা হয়ে যেত। শুনে মামা এত খুশি হলেন যে সাথে সাথে টিটুকে বাহিনীর সহ অধিনায়ক বানিয়ে দিলেন। ৮ অধ্যায় মহামহড়া। মামা লুচি বাহিনী নিয়ে মহড়া শুরু করলেন। গ্রামের মাঠে দাঁড়িয়ে সবাইকে বললেন, একজন শত্রু আসলে তোমরা কি করবে? হাবলু বলল, আমি তার মাথায় গরম লুচি ছুঁড়ে মারব। ডাবলু বলল, আমি ডাব দিয়ে তার পা পিছলাব। বাবলু বলল, আমি বাবলগাম ফাটিয়ে তাকে অন্ধকার দেখাব। টিটু কপাল চুলকালো, কিন্তু সে বলল, আমি চুপচাপ রিপোর্ট করব। মামা ঘোষণা দিলেন, বাহ, তোমরা সবাই যোগ্য সৈনিক। ৯ অধ্যায় লুচি ভার্সেস বিরিয়ানি বিতর্ক। গ্রামে একদিন বাজারে বিরাট বিতর্ক উঠল। পাশের গ্রামের লোকজন এসে বলল, লুচি তেমন কিচ্ছু না, আসল রাজা হলো বিরিয়ানি। এই কথা শুনে মামা কেঁপে উঠলেন। তিনি গর্জে উঠলেন, বিরিয়ানি মানে কি জানো? ওটা হলো ভাতের ওপর মাংস বসানো। কিন্তু লুচি, লুচি মানে গোল গোল চাঁদ, স্বর্গের স্বাদ। লোকজন তর্ক করতে লাগল। একজন বলল, বিরিয়ানি ছাড়া বিয়ে হয়? মামা উত্তর দিলেন, লুচি ছাড়া সকালের বাঁচা হয়? শেষে সবাই সিদ্ধান্ত নিল গ্রামে একটা খাদ্য মহাযুদ্ধ হবে, এক পাশে লুচি আর অন্য পাশে বিরিয়ানি। ১০ অধ্যায় খাদ্য মহাযুদ্ধের প্রস্তুতি। গ্রামের মাঠে ২ পাখে ভাগ হল। লুচি বাহিনীর নেতৃত্বে পুটুন মামা আর বিরিয়ানি বাহিনীর নেতৃত্বে এলেন পাশের গ্রামের বড়লোক হাজি বাচ্চু মিয়া। হাজি মিয়া ঘোষণা দিলেন, যদি বিরিয়ানি হারে আমি ১ বছর লুচি খাব। মামা ঘোষণা দিলেন, যদি লুচি হারে আমি ১ বছর শুধু সেদ্ধ আলু খাব। সবাই হো হো করে হাসতে লাগল। ১১ অধ্যায় যুদ্ধের দিন। সকাল সকাল সবাই মাঠে জড়ো হল। এক পাশে লুচি, অন্য পাশে বিরিয়ানি। লোকজন খেতে শুরু করল। যার খাবার শেষ হবে আগে তারাই বিজয়ী। মামা প্রথম লুচি মুখে দিলেন আর বললেন, আহা, এ যেন প্রেম। হাজি মিয়া বিরিয়ানি মুখে দিয়ে বললেন, এ যেন বিয়ের শ্বশুর বাড়ি। লোকজন হাসতে হাসতে খাওয়া চালিয়ে গেল। কিন্তু হঠাৎ সমস্যা হল। বিরিয়ানির হাঁড়িতে একটা ছিপছিপে বেড়াল লাফ দিল। সবাই চিৎকার করে উঠল, বেড়াল বোমা! গোপ দারোগা বাঁশ দিয়ে বেড়াল ধরতে গেলেন, কিন্তু নিজেই পড়ে গেলেন বিরিয়ানির মধ্যে। মাথা থেকে পা পর্যন্ত ভাত মাংসে ভরে গেলেন। ১২ অধ্যায় অপ্রত্যাশিত বিজয়। এমন অবস্থায় খেলা থেমে গেল। বিচারক ঘোষণা দিলেন, যেহেতু বিরিয়ানি নষ্ট হয়ে গেছে, লুচিই বিজয়ী। মামা আনন্দে লাফিয়ে উঠলেন, আমি বলেছিলাম লুচিই সর্বশ্রেষ্ঠ। কিন্তু সবাই যখন হাসছে তখন মামা হঠাৎ কাঁদতে শুরু করলেন। কেউ জিজ্ঞেস করল, মামা কাঁদছেন কেন? মামা উত্তর দিলেন, বিরিয়ানি নষ্ট হয়ে গেল, তাই খাওয়ার সুযোগ পেলাম না। গ্রাম আবার হো হো করে হেসে উঠল। ১৩ অধ্যায় লুচির আন্তর্জাতিক খ্যাতি। যুদ্ধের খবর শহরে ছড়িয়ে পড়ল। এক টিভি চ্যানেল এলো মামার সাক্ষাৎকার নিতে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, মামা, আপনার লুচি কেন এত জনপ্রিয় হল? মামা বুক ফুলিয়ে বললেন, কারণ লুচি হলো শান্তির প্রতীক। গরম লুচি খেলে দুশ্মনও বন্ধু হয়ে যায়। সাংবাদিক হেসে বললেন, তাহলে কি লুচি দিয়ে বিশ্বযুদ্ধ থামানো যাবে? মামা গম্ভীর হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, একবার ট্রাম্প আর কিম জং উনকে আমার হাতে বানানো লুচি খাওয়াতে হবে। শহরের লোকেরা মামাকে নিয়ে হেসে কুটি কুটি হল। ১৪ অধ্যায় নতুন ঝামেলা। কিন্তু সমস্যা থামল না। পাশের গ্রামে খবর গেল যে পুটুন মামা নাকি বিশ্বকে লুচির দাস বানাতে চাইছে। তারা ঘোষণা দিল, আমরা মামার লুচি আটকাব। এখন মামা চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আমাকে চাই আরও শক্তিশালী বাহিনী। তিনি লুচির সাথে মিষ্টি মিশিয়ে বানালেন নতুন অস্ত্র, লুচি রসগোল্লা কম্বো। গোপ দারোগা সব খবর লিখলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এবার গ্রামে শুরু হলো নতুন হাসির খেলা। লুচি রসগোল্লা কম্বর পরীক্ষা। পুটুন মামা নতুন অস্ত্র পরীক্ষা করতে মাঠে এলেন। তিনি ঘোষণা করলেন, আজ আমরা দেখাবো লুচি আর রসগোল্লা একসাথে কতটা শক্তিশালী হতে পারে। হাবলু, ডাবলু আর বাবলু প্রস্তুতি নিচ্ছিল। মামা একটি লুচি হাতে নিলেন আর অন্য হাতে রসগোল্লা। হঠাৎ হাবলু চিৎকার করে বলল, মামা, এটি যেন বিস্ফোরণ। মামা হাসতে হাসতে বললেন, ঠিক ধরেছ, এটি হবে হাসির বিস্ফোরণ। কেউ ভয় পাবে না, শুধু হেসে মরে যাবে। গোপ দারোগার হুমকি। গোপ দারোগা খবর পেলেন যে মামা আবার নতুন অস্ত্র বানাচ্ছে। তিনি ভাবলেন, এইবার কিছু বড় ঝামেলা হতে পারে। তিনি ঘোষণা করলেন, যদি লুচি রসগোল্লা বাহিনী শহরে ঢুকে যায় তাহলে শহরের সব মানুষ হাসির দংশনে পড়বে। গ্রামের সবাই হাসতে হাসতে কেঁপে উঠল। মামা চেঁচিয়ে বললেন, দারোগা ভাই, ভয় খাওয়ার দরকার নেই। লুচি হাসি থেকে কেউ মারা যাবে না, শুধু দারোগার মাথা ঘোরাবে। টিটুর নতুন পরিকল্পনা। টিটু গোপ দারোগার গুপ্তচর। ভাবতে লাগল, যদি আমি বাইরে গিয়ে লুচি রসগোল্লা ধ্বংস করি, দারোগা খুশি হবে। সে মাঠে গিয়ে একটা রসগোল্লা চুরি করার চেষ্টা করল, কিন্তু হাবলু তাকে ধরল। টিটু, তুমি আমাদের লুচি বাহিনী ধ্বংস করবে? টিটু কাঁপতে কাঁপতে বলল, না না, আমি কেবল দারোগাকে খুশি করতে চাই। মামা হেসে বললেন, এখন থেকে তোমার নাম হবে টিটু হেল্পার, কিন্তু লুচি চুরি করো না। লুচি বাহিনীর অভিযান। পুটুন মামা ঘোষণা করলেন, আজ আমরা গ্রাম ছেড়ে শহরে অভিযান করব। লুচি হাসি ছড়িয়ে দেব। হাবলু, ডাবলু, বাবলু আর টিটু সবাই প্রস্তুতি হল। তারা মাঠে গিয়ে ঘোষণা করলেন, শহর সতর্ক থাক, লুচি হাসি আসছে। শহরের মানুষ প্রথমে ভয় পেল, কিন্তু যখন প্রথম লুচি ফেলে হাসি এলো, তারা হো হো করে হাসতে লাগল। শহরে হাসির ঝড়। লুচি বাহিনী শহরের প্রতিটি রাস্তায় গেল। হাবলু লুচি ছুঁড়ে দিল, ডাবলু ডাব দিয়ে হাসপাতাল ঘূর্ণন করল, বাবলু বাবলগাম ছিটিয়ে দিল। মানুষ প্রথমে ভয় পালাতে লাগল, কিন্তু পরে সবাই বুঝল কেউ আহত হচ্ছে না, শুধু হাসছে। গোপ দারোগা শহরে এসে চিৎকার করলেন, এই বাহিনী, তারা কি মানুষ নাকি হাসের যন্ত্র? মামা গম্ভীরভাবে বললেন, দারোগা ভাই, আমরা মানুষ, কিন্তু লুচি প্রেম আমাদের শক্তি। বিরিয়ানি বাহিনী ফিরে এসেছে। হঠাৎ হাজি বাচ্চু মিয়া খবর পেলেন যে লুচি বাহিনী শহরে ঢুকেছে। তিনি তার বিরিয়ানি বাহিনী নিয়ে হাজির হলেন। দুই বাহিনী মুখোমুখি দাঁড়াল। হাজি বাচ্চু চিৎকার করলেন, লুচি বাহিনী, আজকে শহর আমাদের। মামা উত্তর দিলেন, না, আজকে হাসি আমাদের। দুই বাহিনী একসাথে লড়াই শুরু করল, কিন্তু এখানে আর ভিজে ভিজে যুদ্ধ নয়, শুধুই হাসির যুদ্ধ। লুচি রসগোল্লার ধামাকা। মামা একটি লুচি রসগোল্লা ফেলে দিলেন। বিস্ফোরণ হল, কিন্তু ধোঁয়া বা আগুন নয়, শুধু হাসির ধোঁয়া। শহরের সব মানুষ হো হো করে হাসতে লাগল। বিরিয়ানি বাহিনীও হেসে গেল। হাজি বাচ্চু মিয়া বললেন, আমরা হারলাম, কিন্তু হাসি পেলাম। মামা গর্বে বললেন, দেখো, লুচি হাসি জিতল। আন্তর্জাতিক খ্যাতি বাড়ছে। টেলিভিশন নিউজ এসে বলল, শহরে লুচি বাহিনী এসেছে, পুরো মানুষ হাসির দংশনে পড়েছে। মামা হেসে বললেন, এইবার আমাদের লুচি বাহিনী আন্তর্জাতিক খ্যাতি পেল। ট্রাম্প, কিম জং উন, তারা সবাই হাসতে বাধ্য হবে। ৩. নতুন সঙ্গী গোলাপি টমেটো। মামা হঠাৎ একটি নতুন চরিত্র আনলেন, গোলাপি টমেটো। তিনি বললেন, টমেটো আমাদের লুচি রসগোল্লা বাহিনীকে আরও শক্তিশালী করবে। গোপ দারোগা চিন্তায় পড়লেন, এখন তো হাসির ধ্বংসলীলা হবে। টিটু আবার গুপ্তচর হিসেবে রিপোর্ট দিতে লাগল। শহরের মানুষ একত্রিত হল। শহরের মানুষ প্রথমে ভয় পেল, কিন্তু পরে সবাই লুচি খেতে লাগল। কেউ বলল, মজা করলাম, আমরা আবার ছোটবেলা মনে করলাম। মামা চেঁচিয়ে বললেন, এই হলো লুচির জাদু, শুধু খেলে হাসি আসে, দুশ্মনও বন্ধু হয়। শহরে হাসির ঢেউ চলে গেল। গোপ দারোগা বললেন, আমি মনে করি এবার লুচি বাহিনীকে পুলিশ অফিসার হিসাবে নিয়োগ দেওয়া উচিত। হাসির শেষ নকশা। মামা ঘোষণা দিলেন, আমরা এখন থেকে প্রতিদিন হাসি দেব। লুচি আর রসগোল্লা মিশিয়ে নতুন অভ্যাস করব। নাম হবে হাসি ডেলিভারি। শহরের মানুষ বলল, ধন্যবাদ মামা, আপনার লুচি ছাড়া আমাদের জীবন নির্ঘুম হতো।
মামা গম্ভীর হয়ে বললেন, স্মরণ রাখো, লুচি শুধু খাবার নয়, হাসির অস্ত্র। এইভাবে শহরে হাসির ধামাকা চলতে লাগল, আর পুটুন মামা হয়ে গেলেন হাসির কিংবদন্তি। পুটুন মামা আর তার লুচি বাহিনী শহরে এসে হাসির ঝড় তুলতে শুরু করল। হাবলু, ডাবলু, বাবলু, টিটু এবং গোলাপি টমেটো একসাথে গ্রামে ও শহরে ছুটতে লাগল। তারা লুচি, রসগোল্লা, চকলেট, লুডু এবং টমেটো দিয়ে মানুষকে হাসির কৌতুকে ভাসাতে লাগল। শহরের মানুষ প্রথমে ভীত ছিল, কিন্তু যখন লুচি মাথায় পড়তে লাগল, সবাই হো হো করে হাসতে লাগল। কিছু লোক বলল, এরা কি মানুষ নাকি হাসির যন্ত্র? মামা হেসে বললেন, আমরা শুধু আনন্দ ছড়াই। গোপ দারোগা এবার নতুন কৌশল নিয়ে হাজির হলেন। তিনি একটি লুকানো লাঠি নিয়ে আসলেন, যা দিয়ে লুচি বাহিনীকে আটকানো যায়। কিন্তু লুচি বাহিনী খেলা ও হাসির মাধ্যমে প্রতিটি হামলা পরাস্ত করে। টিটু চুপচাপ রিপোর্ট দিল, দারোগা এবার হেরে যাবে। শহরে স্কুলে অভিযান চলল। হাবলু লুচি ছিটিয়ে দেয়, ডাবলু রসগোল্লা ছুড়ে দেয়। শিক্ষকেরা প্রথমে রেগে গেল, কিন্তু একবার খেয়ে সবাই হো হো করে হাসতে লাগল। ছাত্ররা চিৎকার করল, আমরা আমাদের ছুটি চাই, লুচি মহাবিশ্ব। হাজি বাচ্চু মিয়া নতুন কৌশল নিয়ে এলেন। তিনি আনলেন চিজ বিরিয়ানি, যা খেলে মানুষ মোহিত হয়ে যায়। লুচি বাহিনী রসগোল্লা আর টমেটো দিয়ে প্রতিরোধ করল। দুই বাহিনী শহরে মুখোমুখি হল, কিন্তু হাসি সবসময় জিতে গেল। শহরের মানুষ প্রথমে ভয় পেল, পরে সবাই লুচি খেয়ে হাসি আনন্দে মাতোয়ারা হল। পুটুন মামা ঘোষণা করলেন, হাসি হল লুচির জাদু, শুধু খেলে মানুষ আনন্দিত হয়, দুশ্মনও বন্ধু হয়। গোপ দারোগা হেসে বললেন, আমি মনে করি এবার লুচি বাহিনীকে পুলিশ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া উচিত। টেলিভিশন নিউজ এলো, শহরের মানুষকে হাসানোর জন্য লুচি বাহিনী বিশ্বখ্যাত। মামা গম্ভীর হয়ে বললেন, লুচি শুধু খাবার নয়, হাসিরও জন্য। টিটু বলল, দারোগা ভাই, আমি বুঝতে পারছি, হাসি সবচেয়ে বড় অস্ত্র। মামা এবার নতুন মিশনের ঘোষণা দিলেন, চকলেট লুডু দিয়ে হাসি ছড়ানো। শহরের মানুষ প্রথমে সন্দেহ করল, কিন্তু খেয়ে সবাই হাসতে লাগল। গোপ দারোগা অবাক হয়ে বললেন, লুচি বাহিনী শুধু হাসি ছড়াচ্ছে, তারা মানুষকে বন্ধুত্ব শেখাচ্ছে। হাবলু, ডাবলু, বাবলু, টিটু এবং গোলাপি টমেটো সবাই নতুন অভিযানে প্রস্তুত। মামা চেঁচিয়ে বললেন, লুচি বাহিনী, নতুন যাত্রা শুরু। শহরের মানুষ খুশিতে লাফাচ্ছে, হাসি চারদিকে। গ্রামেও অভিযান শুরু হলো। গ্রামের মাঠে লুচি পাহাড় তৈরি হলো। ছেলেদের খুশিতে মাটি কাঁপছে। বৃদ্ধরা বলল, এত মজা জীবনেও পায়নি। হাবলু ভুল করে গরুর সামনে লুচি ফেলে দিল। গরু হো হো করে ডাকতে শুরু করল। মামা বললেন, গরুও হাসতে পারে, তবে লুচির সাথে। গ্রামে মেলা বসল। লুচি বাহিনী বিশেষ আকর্ষণ হয়ে উঠল। হাবলু লুচি ছুড়ল, ডাবলু রসগোল্লা ছুড়ল, বাবলু টমেটো ছুড়ল। মানুষজন খেয়ে খেয়ে হাসতে লাগল। হাজি বাচ্চু মিয়া গোপনে এলেন, পোলাও বাহিনী নিয়ে। কিন্তু গ্রামীণ মানুষ চিৎকার করল, লুচি চাই, হাসি চাই। বিরিয়ানি বাহিনী হতাশ হয়ে পালালো। এক বিয়েতে লুচি বাহিনী হাজির হল। বর্মের মাথায় লুচি পড়ে। সবাই হেসে লাফিয়ে উঠল। গ্রাম পঞ্চায়েত লুচি বাহিনীকে সরকারি পাহারাদার হিসেবে নিয়োগ দিল। দারোগা হেসে বললেন, আমি হাসির মন্ত্রী হয়ে গেলাম। গ্রামের বাচ্চারা গান বাঁধল, লুচি মামা আসছে রে, হাসি নিয়ে বাসছে রে, রসগোল্লা টমেটো হাতে, হাসি ছড়ায় কটিকাতে। হাজি বাচ্চু মিয়া শেষবারে চেষ্টা করলেন ঝাল বিরিয়ানি নিয়ে, কিন্তু মামা চুপচাপ রসগোল্লা ছুঁড়ে সবাইকে হাসিয়ে দিলেন। বাচ্চু মিয়াও হেসে শেষ হল। গ্রামবাসী হাততালি দিয়ে বলল, লুচি বাহিনী জয়। মামা বললেন, আমরা জিতিনি, হাসি জিতেছে। গ্রামবাসী বিদায় দিতে গেলে সবাই কাঁদলেও হেসে হেসে বিদায় নিল। লুচি বাহিনী আন্তর্জাতিক হাসির অভিযানে প্রস্তুত। চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের মানুষকে হাসি দিতে, যুদ্ধ নয়, আনন্দ ছড়াতে। মামা বললেন, হাসি হলো সবচেয়ে বড় অস্ত্র, লুচি হলো গোলা, রসগোল্লা হলো গান, আর টমেটো হলো রঙিন স্বপ্ন। বিশ্বজুড়ে সবাই হো হো করে হাসতে লাগল। হাসির মহাগল্প পঞ্চম ব্লক। ফুটুন মামা আর তার লুচি বাহিনী এবার বিদেশে হাসি ছড়ানোর পরিকল্পনা করল। তারা প্রথমে ইংল্যান্ডে গিয়েছিল। শহরের নামতেই লোকজন বিস্মিত। কেউ ভেবেছিল ক্রিকেট টিম এসেছে, কেউ ভেবেছিল কোনো পার্টি চলছে। কিন্তু হাবলু, ডাবলু, বাবলু, টিটু এবং গোলাপি টমেটো হাতে লুচি, রসগোল্লা এবং চকলেট লুডু নিয়ে ধাপে ধাপে মানুষের কাছে গিয়ে হাসি ছড়াতে শুরু করল।
লুচি ঘূর্ণন করে ছিটানো হলো, রসগোল্লা ভিজিয়ে দিল, চকলেট লুডোর বিস্ফোরণ ঘটল, আর টমেটো উড়ে গিয়ে মাথায় পড়ল। প্রথমে লোকজন ভয়ে পিছু হটল, কিন্তু একবার খেয়ে সবাই হো হো করে হেসে উঠল। এই কি মজা, কেউ চিৎকার করল, এত হাসিয়ে জীবনেও পাইনি। গোপ দারোগা হেসে বললেন, দেখছ, হাসি যুদ্ধে নয়, আনন্দে জয়ী। তিনি খুশিতে মাথা নেড়ে আবার বলেন, লুচি বাহিনীকে আন্তর্জাতিকভাবে পাঠানো উচিত। ফ্রান্সে আইফেল টাওয়ারের নিচে লুচি ছিটানো হল। ভদ্রলোকেরা অবাক হয়ে হাসতে লাগল। একজন ফরাসি মহিলা বললেন, প্যারিস নেভার লাফড লাইক দিস বিফোর। চীনে গোলাপি টমেটো ছিটিয়ে হাসির ঝড় তুলল। চীনা শিশুরা স্লোগান দিল, লুচি বাহিনী ওয়ান শোয়ে। আমেরিকায় হোয়াইট হাউসের সামনের মানুষ প্রথমে সিরিয়াস ছিল। মামা ঘোষণা করলেন, সিরিয়াসনেস ভাঙো, হাসি শুরু করো। হাবলু ডাবলু রসগোল্লা ছুঁড়ে সবাইকে হাসিয়ে দিল। কেউ বলল, দিস ইজ বেটার দ্যান হলিউড কমেডি। জাতিসংঘে লুচি বাহিনী হাজির হল। মামা ঘোষণা দিলেন, আজ থেকে যুদ্ধ নয়, হাসি হবে সমাধান। লুচি, রসগোল্লা এবং টমেটো ছিটিয়ে সব রাষ্ট্রপ্রধানকে হাসিয়ে দিল। হাজি বাচ্চু মিয়া লুকিয়ে ঢুকে বিশ্ব বিরিয়ানি নিয়ে আসলেও রসগোল্লা ও টমেটোর জাদুতে তিনি হেসে পড়লেন। সংবাদপত্রের শিরোনাম হল, ওয়ার্ল্ড পিস বাই লুচি আর্মি এবং হ্যাপিনেস ইজ দ্য নিউ ওয়েপেন। গোপ দারোগা বললেন, আমি বুঝতে পারছি, আইন থেকেও হাসি বড়। তিনি হেসে বলে, আমি এবার ইন্টারন্যাশনাল ফানি অফিসার। বাংলাদেশে ফিরে লুচি বাহিনী গ্রামে ও শহরে উৎসব আয়োজন করল। মানুষ হাততালি দিয়ে বলল, লুচি বাহিনী জয়। বাচ্চু মিয়া হেসে বললেন, আমি এবার শুধু খাওয়াবো, যুদ্ধ করব না। গ্রামের শিশুরা বান বাঁধল, লুচি মামা আসছে রে, হাসি নিয়ে বাসছে রে, রসগোল্লা টমেটো হাতে, হাসি ছড়ায় কটিকাতে। গ্রামের মেলা আনন্দে মাতুয়ারা। মাঠে লুচি পাহাড়, রসগোল্লার নদী, টমেটোর রঙিন ঝর্ণা। মানুষ খেয়ে খেয়ে হাসছে। বৃদ্ধেরা বলছেন, এত মজা জীবনেও পাইনি। গরুও হাসছে। হাজি বাচ্চু মিয়া শেষবারের মতো চেষ্টা করলেন ঝাল বিরিয়ানি নিয়ে, কিন্তু মামা রসগোল্লা ছুঁড়ে সবাইকে হাসিয়ে দিল। মানুষ চিৎকার করে বলল, লুচি বাহিনী জয়। মামা বললেন, আমরা জিতিনি, হাসি জিতেছে। গ্রামবাসী বিদায় দিতে গেলে সবাই কাঁদলেও হাসতে হাসতে বিদায় নিল। লুচি বাহিনী আন্তর্জাতিক হাসির অভিযানে প্রস্তুত হল। চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের মানুষকে হাসি দিতে, যুদ্ধ নয়, আনন্দ ছড়াতে। মামা বললেন, হাসি হল সবচেয়ে বড় অস্ত্র। লুচি হল গোলা, রসগোল্লা হল গান, আর টমেটো হল রঙিন স্বপ্ন। বিশ্বজুড়ে সবাই হো হো করে হাসতে লাগল। লুচি বাহিনী একক, শক্তিশালী এবং সর্বদা খুশির দূত হয়ে উঠল। হাসি ছড়িয়ে সব স্থান উজ্জ্বল হয়ে গেল। শহর, গ্রাম, দেশের কোনাকুনি সবাই হেসে আনন্দে মাতোয়ারা। পুটুন মামা এবং তার দল বুঝল, সত্যিকার হাসি কোনো সীমারেখা মানে না, তারা সকলকে আনন্দে বাঁচতে পারছে। বড় বড় শহর, ছোট গ্রাম, বিদেশ, সবার মুখে একই চিহ্ন, হো হো হাসি। সবাই বলল, লুচি বাহিনী আমাদের বন্ধু। মামা মাথা নত করে হেসে বললেন, হাসিই হল আমাদের সত্যিকারের জাদু। হাসির মহাগল্প, ষষ্ঠ ব্লক। পুটুন মামা এবং তার লুচি বাহিনী এবার দেশে ফিরে এসেছে, কিন্তু তাদের লক্ষ্য এবার আরও বড়। গ্রামাঞ্চল থেকে শহরের প্রতিটি মানুষকে হাসির বন্যায় মশানো। হাবলু, ডাবলু, বাবলু, টিটু এবং গোলাপি টমেটো হাতে লুচি, রসগোল্লা, চকলেট লুডু ও টমেটো নিয়ে প্রতিটি গ্রামে পৌঁছাল। প্রথম গ্রামে ঢুকতেই সবাই বিস্মিত। বৃদ্ধরা বলল, এরা কারা? মামা হেসে বললেন, আমরা লুচি বাহিনী, হাসি ছড়াতে এসেছি। শিশুদের চোখে আনন্দের ঝিলিক। মাঠে লুচি পাহাড় তৈরি হল। শিশুরা দৌড়ে এসে লুচি নিয়ে খেলা শুরু করল। কেউ হেসে গড়িয়ে পড়ছে, কেউ লাফিয়ে উঠছে। হাজি বাচ্চু মিয়া এবার গ্রামে গোপনে এলেন। তিনি ঘোষণা করলেন, আমরা আনছি পোলাও বাহিনী। গ্রামীণ মানুষ একবার পোলাও দেখল, একবার লুচির দিকে তাকাল। অবশেষে সবাই চিৎকার করল, লুচি চাই, হাসি চাই। বাচ্চু মিয়ার বাহিনী হতাশ হয়ে পালাল। গ্রামের বিয়েতে লুচি বাহিনী হাজির হল। বড় কোণের মাথায় লুচি পড়ল। সবাই হেসে লাফিয়ে উঠল। কোণে রসগোল্লা মুখে পুরে হেসে কেঁদে ফেলল। গ্রামের পঞ্চায়েত সভা হল। সবাই আলোচনা করল, আমরা কি লুচি বাহিনীকে গ্রামে রাখব? একজন বলল, হাসি ছাড়া গ্রাম শুকনো। পঞ্চায়েত রাজি হয়ে গেল। গোপ দারোগা হেসে বললেন, আমি হাসির মন্ত্রী হয়ে গেলাম। টিটু চুপচাপ বলল,
দারোগা ভাই, আমি বুঝলাম হাসি সবচেয়ে বড় শক্তি। সবাই হেসে হেসে বলল, লুচি বাহিনী জিন্দাবাদ। গ্রামের শিশুরা গান বাঁধল, লুচি মামা আসছে রে, হাসি নিয়ে বাসছে রে, রসগোল্লা টমেটো হাতে, হাসি ছড়ায় কটিকাতে। গ্রামের মেলা আনন্দে মাতোয়ারা, মাঠে লুচি পাহাড়, রসগোল্লার নদী, টমেটোর রঙিন ঝর্ণা। মানুষ খেয়ে খেয়ে হাসছে। বৃদ্ধেরা বলছেন, এত মজা জীবনেও পায়নি। গরুও হাসছে। হাজি বাচ্চু মিয়া শেষবারের মতো চেষ্টা করলেন ঝাড় বিরিয়ানি নিয়ে, কিন্তু লুচি বাহিনী রসগোল্লা ও টমেটোর সাহায্যে সবাইকে হাসিয়ে দিল। বাচ্চু মিয়া নিজেও হেসে পড়লেন। গ্রামবাসী বলল, লুচি বাহিনী জয়। মামা বললেন, আমরা জিতিনি, হাসি জিতেছে। গ্রামবাসী বিদায় দিতে গেলে সবাই কাঁদলেও হাসতে হাসতে বিদায় নিল। লুচি বাহিনী আন্তর্জাতিক হাসির অভিযানে প্রস্তুত হল। প্রথমে ইংল্যান্ডে গেল। শহরে নামতেই লোকজন বিস্মিত। কেউ ভেবেছিল ক্রিকেট টিম এসেছে, কেউ ভেবেছিল কোনো পার্টি চলছে। কিন্তু হাবলু ডাবলু বাবলু টিটু এবং গোলাপি টমেটো হাতে লুচি রসগোল্লা চকলেট লুডো ছিটিয়ে মানুষকে হাসিয়ে দিল। ফ্রান্সে আইফেল টাওয়ারের নিচে লুচি ছিটানো হলো। ভদ্রলোকেরা অবাক হয়ে হাসতে লাগল। চীনে গোলাপি টমেটো ছিটিয়ে হাসির ঝড় তুলল। আমেরিকায় হোয়াইট হাউসের সামনের মানুষ প্রথমে সিরিয়াস ছিল। মামা ঘোষণা করলেন, সিরিয়াসনেস ভাঙো, হাসি শুরু করো। জাতিসংঘে লুচি বাহিনী হাজির হল। মামা ঘোষণা দিলেন, আজ থেকে যুদ্ধ নয়, হাসি হবে সমাধান। লুচি রসগোল্লা এবং টমেটো ছিটিয়ে সব রাষ্ট্রপ্রধানকে হাসিয়ে দিল। হাজি বাচ্চু মিয়া লুকিয়ে ঢুকে বিশ্ব বিরিয়ানি নিয়ে আসলেও রসগোল্লা ও টমেটোর জাদুতে তিনিও হাসে পড়লেন। সংবাদপত্রের শিরোনাম হল ওয়ার্ল্ড পিস বাই লুচি আর্মি এবং হ্যাপিনেস ইজ দ্য নিউ ওয়েপন। গোপ দারোগা বললেন, আমি বুঝতে পারছি, আইন থেকেও হাসি বড়। তিনি হেসে বলে, আমি এবার ইন্টারন্যাশনাল ফানি অফিসার। বাংলাদেশে ফিরে লুচি বাহিনী গ্রামে ও শহরে উৎসব আয়োজন করল। মানুষ হাততালি দিয়ে বলল, লুচি বাহিনী জয়। বাচ্চু মিয়া হেসে বললেন, আমি এবার শুধু খাওয়াবো, যুদ্ধ করব না। গ্রামের শিশুরা গান বাঁধল, লুচি মামা আসছে রে, হাসি নিয়ে বাসছে রে, রসগোল্লা টমেটো হাতে, হাসি ছড়ায় কটিকাতে। গ্রামের মেলা আনন্দে মাতুয়ারা, মাঠে লুচি পাহাড়, রসগোল্লার নদী, টমেটোর রঙিন ঝর্ণা। মানুষ খেয়ে খেয়ে হাসছে। বৃদ্ধেরা বলছেন, এত মজা জীবনেও পায়নি। গরুও হাসছে। হাজি বাচ্চু মিয়া শেষবারের মতো চেষ্টা করলেন ঝাল বিরিয়ানি নিয়ে, কিন্তু লুচি বাহিনী রসগোল্লা ও টমেটোর সাহায্যে সবাইকে হাসিয়ে দিল। মানুষ চিৎকার করে বলল, লুচি বাহিনী জয়। মামা বললেন, আমরা জিতিনি, হাসি জিতেছে। গ্রামবাসী বিদায় দিতে গেলে সবাই কাঁদলেও হাসতে হাসতে বিদায় নিল। লুচি বাহিনী আন্তর্জাতিক হাসির অভিযানে প্রস্তুত হল। চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের মানুষকে হাসি দিতে, যুদ্ধ নয়, আনন্দ ছড়াতে। মামা বললেন, হাসি হলো সবচেয়ে বড় অস্ত্র। লুচি হলো গোলা, রসগোল্লা হলো গান, আর টমেটো হলো রঙিন স্বপ্ন। বিশ্বজুড়ে সবাই হো হো করে হাসতে লাগল। লুচি বাহিনী একক, শক্তিশালী এবং সর্বদা খুশির দূত হয়ে উঠল। হাসি ছড়িয়ে সব স্থান উজ্জ্বল হয়ে গেল। শহর গ্রাম দেশের কোনাকোনি সবাই হেসে আনন্দে মাতোয়ারা। পুটুন মামা এবং তার দল বুঝল, সত্যিই হাসি কোনো সীমারেখা মানে না। তারা সকলকে আনন্দে বাঁচতে পারছে। বড় বড় শহর, ছোট গ্রাম, বিদেশ, সবার মুখে একই চিহ্ন, হো হো হাসি। সবাই বলল, লুচি বাহিনী আমাদের বন্ধু। মামা মাথা নত করে হেসে বললেন, হাসিই হলো আমাদের সত্যিকারের জাদু। হাসির মহাগল্প। পুটুন মামা আর তার লুচি বাহিনী এবার পুরো বিশ্বজুড়ে হাসি ছড়ানোর মিশনে নেমেছে। প্রথম গন্তব্য ইংল্যান্ড। শহরে নামতেই মানুষ অবাক। কেউ ভেবেছিল ক্রিকেট টিম এসেছে, কেউ ভেবেছিল পার্টি চলছে। কিন্তু হাবলু ডাবলু বাবলু টিটু এবং গোলাপি টমেটো হাতে লুচি রসগোল্লা চকলেট লুডু নিয়ে মানুষের কাছে পৌঁছাল। লুচি ছিটিয়ে, রসগোল্লা ভিজিয়ে, চকলেট লুডুর বিস্ফোরণ ঘটিয়ে, টমেটো উড়িয়ে মানুষকে হাসিয়ে দেওয়া হলো। প্রথমে লোকজন ভয় পিছু হটল, কিন্তু একবার খেয়ে সবাই হো হো করে হাসতে লাগল। এত মজা, কেউ চিৎকার করল, এত হাসি জীবনেও পাইনি। গোপদারোগা হাসতে হাসতে বললেন, দেখো, হাসি কোনো যুদ্ধে পরাজিত হয় না। তিনি মাথা নেড়ে বললেন, লুচি বাহিনীকে আন্তর্জাতিকভাবে পাঠানো উচিত। ফ্রান্সে আইফেল টাওয়ারের নিচে লুচি ছিটানো হল। ভদ্রলোকেরা অবাক হয়ে হাসতে লাগল। একজন ফরাসি মহিলা বললেন, প্যারিস নেভার লাফড লাইক দিস বিফোর। চীনে গোলাপি টমেটো ছিটিয়ে হাসির ঝড় তুলল। চীনা শিশুরা স্লোগান দিল, লুচি বাহিনী ওয়ান ট্রে। আমেরিকায় হোয়াইট হাউসের সামনে মানুষ প্রথমে সিরিয়াস ছিল। মামা ঘোষণা করলেন,
সিরিয়াসনেস ভাঙো, হাসি শুরু করো। হাবলুডাবলু রসগোল্লা ছুঁড়ে সবাইকে হাসিয়ে দিল। কেউ বলল, দিস ইজ বেটার দ্যান হলিউড কমেডি। জাতিসংঘে লুচি বাহিনী হাজির হল। মামা ঘোষণা দিলেন, আজ থেকে যুদ্ধ নয়, হাসি হবে সমাধান। লুচি, রসগোল্লা এবং টমেটো ছিটিয়ে সব রাষ্ট্রপ্রধানকে হাসিয়ে দিল। হাজি বাচ্চু মিয়া লুকিয়ে ঢুকে বিশ্ব বিরিয়ানি নিয়ে আসলেও রসগোল্লা ও টমেটোর জাদুতে তিনি হেসে পড়লেন। সংবাদপত্রের শিরোনাম হল ওয়ার্ল্ড পিস বাই লুচি আর্মি এবং হ্যাপিনেস ইজ দ্য নিউ ওয়েপন। গোপদারোগা বললেন, আমি বুঝতে পারছি, আইন থেকেও হাসি বড়। তিনি হেসে বললেন, আমি এবার ইন্টারন্যাশনাল ফানি অফিসার। বাংলাদেশে ফিরে লুচি বাহিনী গ্রামে ও শহরে উৎসব আয়োজন করল। মানুষ হাততালি দিয়ে বলল, লুচি বাহিনী জয়। বাচ্চু মিয়া হেসে বললেন, আমি এবার শুধু খাওয়াবো, যুদ্ধ করব না। গ্রামের শিশুরা গান বাঁধল, লুচি মামা আসছে রে, হাসি নিয়ে ভাসছে রে, রসগোল্লা টমেটো হাতে, হাসি ছড়ায় কটিকাতে। গ্রামের মেলা আনন্দে মাতোয়ালা। মাঠে লুচি পাহাড়, রসগোল্লার নদী, টমেটোর রঙিন ঝর্ণা। মানুষ খেয়ে খেয়ে হাসছে। বৃদ্ধরা বলছেন, এত মজা জীবনেও পাইনি। গরুও হাসছে। হাজি বাচ্চু মিয়া শেষবারের চেষ্টা করলেন ঝাল বিরিয়ানি নিয়ে, কিন্তু মামা রসগোল্লা ছুঁড়ে সবাইকে হাসিয়ে দিল। মানুষ চিৎকার করে বলল, লুচি বাহিনী জয়। মামা বললেন, আমরা জিতিনি, হাসি জিতেছে। গ্রামের মানুষ বিদায় দিতে গেলেও সবাই কাঁদলেও হাসতে হাসতে বিদায় নিল। চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের মানুষকে হাসি দিতে, যুদ্ধ নয়, আনন্দ ছড়াতে। মামা বললেন, হাসি হলো সবচেয়ে বড় অস্ত্র। লুচি হলো গোলা, রসগোল্লা হলো গান, টমেটো হলো রঙিন স্বপ্ন। বিশ্বজুড়ে সবাই হো হো করে হাসতে লাগল। লুচি বাহিনী একক, শক্তিশালী এবং সর্বদা খুশির দূত হয়ে উঠল। হাসি ছড়িয়ে সব স্থান উজ্জ্বল হয়ে গেল। শহর, গ্রাম, দেশের কোনাকুনি সবাই হেসে আনন্দে মাতোয়ারা। পুতুন মামা এবং তার দল বুঝল, সত্যিই হাসি কোনো সীমারেখা মানে না। তারা সকলকে আনন্দে বাঁধতে পারছে। সব দেশে, সব শহরে, ছোট ছোট গ্রামে হাসির জয়যাত্রা অব্যাহত। মানুষ প্রথমে অবাক, পরে আনন্দে মাতোয়ারা। পুতুন মামা মাথা নত করে বললেন, হাসিই হল আমাদের সত্যিকারের জাদু। শেষ পর্যন্ত লুচি বাহিনী এমনভাবে বিশ্বকে একত্রিত করল যে হাসি আর আনন্দ বাইরে আর কোনো অস্ত্র প্রয়োজন হল না। সবাই একসাথে চিৎকার করে বলল, লুচি বাহিনী জয়। গল্প শেষ হলেও হাসি রয়ে গেল জীবনের সবচেয়ে বড় ধন হিসেবে।